চোখে কি দেখতে পাই না নাকি রে? কি আছে রে? বাপরে বাপরে, এই বুড়োটাকে এই এখনই রাস্তায় মরতে হবে নাকি? এই এই শুন, কে তুই? তুই কি চোখে দেখতে পাস না? তোর কি কপালে চোখ নেই? আমার কপালে চোখ নাই, তুই দেখতে পাস? একদম এসে একেবারে হুড়িয়ে দিচ্ছিস। তোর সাথে পারবো আমি? এত হাট্টা কাট্টা শরীর আর একটা বৃদ্ধ মানুষকে এইভাবে ধাক্কা দেয়। কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়া করে? বল। এই মাধব কাকার বাড়ি। হ্যাঁ, মাধব কাকা। আরে মাধব ভট্ট তো আমি। আমি ভাবছি খুবই জোয়ান আছে, দেখছি এত বুড়া মনে হয় না। কিসের জন্য? ওই রাজা বাবু দেখে পাঠিয়েছে। রাজা বাবু? হ্যাঁ, ডেকে পাঠিয়েছে। পাঠিয়েছে। কিসের জন্য আমায় রাজা বাবু ডেকে পাঠিয়েছে? কিসের জন্য? তার ছেলে নাই? হ্যাঁ হ্যাঁ, ছেলের জন্য কন্যা দেখবার জন্য। আচ্ছা আচ্ছা, পেয়েছি পেয়েছি পেয়েছি। কতদিন থেকে আমি বসে আছি, শালা আমার ইনকামটা হয় না। এবার রাজা বাবুকে পেয়েছি, খুব যদি ভালো করে ইনকামটা করে নেব। একবার ইনকাম করলে আমার যেন সাত পিড়ি বসে খাই। চল 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 দেখি রাজা বাবুর কাছে। বাবা রে বাবা রে, আরে কোথায় রে, কোথায়? আরে এত জোরে হাঁটেন। তুই এত জোয়ান মানুষ আর আমি বৃদ্ধ মানুষ, এত জোরে হাঁটে? বাপরে, আমার দম খুলে গেল। ওরে বাপরে বাপরে, চল 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 চল। নমস্কার নমস্কার নমস্কার, ঘটক মশাই নমস্কার। আসন গ্রহণ করুন। ঘটক মশাই, বলো। আপনাকে চম্পক ভুবনে কেন ডেকেছি জানো? দেখো ঘটক মশাই, দেখো তোমার ওই পুঁথি খুলে আমার একমাত্র লক্ষ্মীধরের বিবাহ দেব। কোথাও খুঁজে পাওয়া যায় কিনা সুকন্যা দর্শন। আচ্ছা, কোন দেশে গেলে সুলক্ষণা কন্যার দর্শন পাওয়া যাবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি দেখি কোন দেশে গেলে আমি পঞ্জিকাটা দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। পেয়েছো? খুব সুন্দর দেশ আছে। ভালো দেখি। শোনো শোনো, গিয়েছিলাম আমি কটক দেশে, সেইখানে বীর ভদ্র রাজা বসে, তারই ঘরে আছে এক সুলক্ষণা কন্যা, নামে তার পদ্মাবতী। ঘটক মশাই, সুলক্ষণা কন্যা নাম তার পদ্মাবতী। হ্যাঁ। তুমি জানো না ওই কুচক্রী কালীর সাথে আমার বিসম্বাদ? তার নামে কোনো পাত্রী আমার বাড়ির বৌমা হতে পারে না। তাহলে এই কন্যা চলবে না, চলবে না? এই নামাঙ্কিত কন্যা চলবে না, তাই না? আরে আছে ঘটক মশাই। হ্যাঁ। তবে বিলম্ব কেন, বিলম্ব কেন? বসো বসো, দেখো তো কোথায় রয়েছে। আচ্ছা দেখছি, পেয়েছি পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, বলো দেখি, বলো। গিয়েছিলাম আমি কটক দেশে, বীর ভদ্র রাজা বসে, তার ঘরে আছে এক সুলক্ষণা কন্যা, নাম তার ভগবতী। ঘটক মশাই, তুমি কি জানো না ভগবতীর নামে আমার আরাধ্য দেবী মা চণ্ডিকা? সেই নামে নাম দিয়ে আমি কি করি আমার গৃহে আনি পুত্রবধূ, সেই কন্যা হবে না। ও, এই নামাঙ্কিত কন্যা চলবে না? তবে তোমার কাছে কোনো পাত্রীর খোঁজ নেই ঘটক মশাই? না 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 না, আছে আছে আছে। এবার এবার আমি সঠিক জায়গায় নিয়ে যাব। দেখো দেখো দেখো, বিলম্ব নয়, বিলম্ব নয়। হ্যাঁ, পেয়েছি, এইবার তো পেয়েছি। বাপরে বাপরে, কি সুন্দর সুলক্ষণা কন্যা,
শুনো, গিয়েছিলাম আমি নিঝুনি নগরে, সেইখানে সাহু রাজা বসে, তার গৃহে রয়েছে সুলক্ষণা কন্যা, নাম তার বেহুলা সুন্দরী। আহ কত সুন্দর! আরো আছে, কি তবে? আছে জানো? মরা পথে সে চিরাইতে পারে, হারানো ধন সে ফিরাইয়া দিতে পারে। সত্যি ঘটমশাই, খুব সুলক্ষণা কন্যা। সত্যি সেই কন্যার দর্শনে যেতে হবে মোদের, তবে বিলম্ব নয় ঘটমশাই। তুমি দেখো না যাত্রার পথখানি, কখন বেরোলে আমাদের যাত্রা সঠিক হবে, তুমি সেই সময়সূচিটা বের করো ঘটমশাই। হ্যাঁ, দেখছি। সাপেরি মাথায় নাগেরি ফোনে, সাপ পালালো ঈশানী কোণে, শুভ লগ্ন এক্ষুনে। ও ঘটমশাই গো, তাহলে অতি শুভ লগ্ন এক্ষুনি। হ্যাঁ, তবে বিলম্ব নয়, অতিলম্বে ছুটে চলো ওই পাত্রী দর্শন। কিন্তু ঘটমশাই, বলো সদর বাবু। কোথায় না করি বিলম্ব নয়, তোমার রানীমার কাছ থেকে হইতেই লোহষ্ট গলায় সঙ্গে বেঁধে নিয়ে যাবো আমরা পাত্রী দর্শনে।